এই অস্ত্র উদ্ধার করতে হবে, না হয় নির্বাচনের নাশকতার আশঙ্কা থাকবে। শুধু নির্বাচন নাই, যে সামনে একটা 15ই আগস্ট আছে, এটা নিয়েও নাশকতার একটা চেষ্টা হতে পারে। আসহাবে কাহফের একটা গল্প আছে না, সেভেন স্লিপার্স, ঘুমাইছে, বহুদিন পর হঠাৎ করে উঠে দেখে সব পাল্টে গেছে। মানে ওনারা ঘুমাচ্ছিলেন কিনা আমার এই প্রশ্নটা আসলে। সরকারের আয়ু যদি মোটা থাকে 1.5 বছর হয়, 1 বছর চলে গেছে, 1.5 বছরই, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ডক্টর ইউনূস যে টাইম লাইন অনেক আগে দিয়েছেন, তো ওনারা কি করছিলেন এতদিন পর্যন্ত? এবং ইদানিং ওনাকে আমরা বেশ নসিহতমূলক কথা বলতে শুনি, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি। উনি খেয়াল করেছেন কিনা, গাজীপুরের ঘটনা নিয়ে বলছেন আমাদের সমাজ এই হয়ে গেছে, লোকজন ভিডিও করে, কেউ বাধা দেয় না, মানে আমরা বাধা দেব, পুলিশ কিছু করবে না, এবং পুলিশ ঠিক অ্যাক্টিভ স্টেপস নিতে পারবে না, নিয়েছে পরে, কিন্তু আগে আপনি যথেষ্ট নেন নাই। এই যে এক ধরনের রিলাক্টেন্স, সমাজের দায়, এগুলো আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি কেউ কেউ বলছেন। এগুলো করা একেবারেই উচিত না, কারণ আমরা এই প্রশ্ন রাইটলি করবো। ইভেন আপনি পুরস্কার ঘোষণাও করতে পারেন, সেটা অনেক আগেই করতে পারতেন। কারণ কোন থানা থেকে মোট কতগুলো অস্ত্র এবং টোটাল কতগুলো অস্ত্র আপনার মিসিং আছে, সংখ্যাটা বিরাট, এটা আপনি জানেন অনেক আগে থেকে। অস্ত্র এবং গোলা বারুদ মিলে আপনার কাছে কি পরিমাণ আছে, এগুলো আপনি জানেন। তো যদি জেনে থাকেন, যেমন আমি একটা উদাহরণ দিই, যাত্রাবাড়িতে 5 তারিখের যে হত্যাকাণ্ড, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি করেছে দেশের একটা লিডিং নিউজ পেপার। তো ওই ডকুমেন্টারিতে দেখা যায় তাদের ওই স্টক পাইলে লোকজন ঢুকে গেছে, ওরা বুলেট দেখাচ্ছে, এই যে একদম অস্ত্রাগারে ঢুকে দেখাচ্ছে, এর মধ্যে প্রচুর মিসিং আছে। এরকম বিভিন্ন থানা থেকে পুলিশ যখন চলে গেছে, মিসিং আছে। আপনি 1 বছর কিছু না করে এখন করলেন, এবং 6 মাস বাকি আছে আর নির্বাচনের। এগুলো প্রত্যেকটাকে আমি এই সরকারের এক ধরনের মারাত্মক ব্যর্থতা হিসেবেই দেখতে চাই। এখনো আশরাফ ভাই যেটা বলছেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, তারা চাইলে অনেক কিছু করতে পারতেন। এখন সর্বশেষ খুব দ্রুত সবাই মিলে, মানে যৌথ বাহিনী যেটা করে, এই অস্ত্র উদ্ধার করতে হবে, না হয় নির্বাচনের নাশকতার আশঙ্কা থাকবে। শুধু নির্বাচন নাই, যে সামনে একটা 15ই আগস্ট আছে, এটা নিয়েও নাশকতার একটা চেষ্টা হতে পারে। এবং এই অস্ত্রগুলো কিন্তু মাঠে আছে, কে জানে এগুলো আওয়ামী লীগের লোকজনের কাছে আছে নাকি নেই। পুলিশ অনেকে পালিয়েছে, পুলিশ অস্ত্র নিয়ে চলে গেছে কিনা, নিয়ে আওয়ামী লীগের লোকজনের কাছে হ্যান্ড ওভার করেছে কিনা, আমরা কিছুই জানি না। সো শুধু নির্বাচন না, যে কোনো সময় যে কোনো ধরনের নাশকতা এগুলো দিয়ে হতে পারে।